নাইজেরিয়ান বিদেশি প্লেয়ার আইবা, আমরা লোকালও খেলা খেলাইবা, খেলা খেলাই কিন্তু তারা টেকা খামাইয়ে দিব গিয়া। আজকের যে ভিডিওটা আমি খেনে কই আর আপনারা সম্পূর্ণ দেখে গেলে বুঝতে পারবা। আমি গতকালকে গেছিলাম মণিপুর ফাইনাল খেলা দেখার লাগিয়া। খেলা আসলো যে দুই টিম, এই দুই টিম হইল হরিশনগর বনাম কৃষ্ণপুর খেলা আসলো। তো এখানে একটা জিনিস দেখলাম, ও যে গাছের উপরে যারা বর্তমানে মানুষ দেখায় এরা কিন্তু মানুষ না, এরা কিন্তু বুথ। কেনে বুথ কইয়ার কারণ হয়েছে, গেল বছর আমি একটা মেসেজ দিছিলাম 7 থেকে 8 লক্ষ মানুষে দেখছেন এই ভিডিওটা, গাছের উপরে বইয়া তারা কিন্তু খেলা দেখে। বাই চান্স যদি ডাল ভাঙ্গে যদি তারা নিচে পড়ে, যে তারা কিতা অবস্থা হইব তারা নিজে জানে। কারণ এই যেটাতে ঘটনা হইব, এই ঘটনা কমিটিও গছিয়া নিত না, প্লাস কোনো নেতা মন্ত্রী কিন্তু তারা কোনো সাহায্য করতো না, কারণ তারার দোষে তারা মরব। আমি খেনে কইয়ার গেল বছর আমি ভিডিওটা দেওয়ার বাদে কিছু আমি এবার দেখছি কম মানুষ উঠছেন, তবে এরপরেও আমি দেখছি যে অনেক ডালও মানুষ চুল্লিত লকটাইল। গেল বছর হলেও হয়েছে যে একটা ডাল ভাঙ্গে মানুষ পড়ছে, যাই হোক কিছু হয়েছে না হয়েছে আমরা পরে আর দেখছি না, খবরও লইতাম পারছি না। এবছর তো ডাল ভাঙছে না, তবে আমি দেখছি গাছর চুল্লি মানুষ লকটাইল। আমি এই কথাটা খেনে কইয়ার আমরা কিন্তু জান বাঁচিলে আমরা জীবনে বহুতবার খেলা দেখতাম পারমু। ই লোকালও খেলা নাই, আমরা বাইরে জায়গাতেও গিয়ে খেলা দেখতাম পারমু, কিন্তু জানটা বাঁচানি আমরা সবচেয়ে বড়। কারণ ফুটবল খেলা দেখার লাগে আমরা জানটারে এখানেও শেষ করে লাভ নাই, আমার জীবনটা অনেক লম্বা। আলগাপুর কান্দিজোড়ার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী, উনি কমিটিকে 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। উনি এসে বলে গিয়েছেন, আমরা ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, উনি 5,000 টাকা আমাদেরকে পুরস্কৃত করার জন্য কমিটিকে করেছেন। প্রণামের পরিচালনা, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছাইবা। আর এখানেও অনেক অতিথি সকল আইসন খেলার দেখবার লাগে এবং খেলা হাইলাইট করার লাগিয়া। আমি দেখতাম পারছি এখানে আগলাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আইসন এবং সম্মানীয় আগলাপুর খাটলিছড়ার সম্পাদ্য প্রার্থী কংগ্রেস থেকে আমরা দিলওয়ার ইঞ্জিনিয়ার সাবও গবেল স্কুলের মালিকও আসেন, এখানেও দেখতাম পারছি। আর বিভিন্ন অনেক অতিথি সকল আসেন, সবর নাম তো লওয়া যান না, সবর নাম জানিয়ান না। অনেক দর্শক দূর দূরান্ত থেকে আইসেন। তো এই খেলাটা খুব বেশি ভালো লাগছে দেখিয়া নিজেরও। তো টাই ফিগারে খেলাটা হয়েছে, শেষ হয়েছে। টাই ফিগারে শেষ হওয়ার পরে কৃষ্ণপুর জয়ী হয়েছে। ফার্স্ট প্রাইজ আসলো 20,000 টাকা, সেকেন্ড প্রাইজ আসলো 10,000 টাকা। তো খেলাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা জিনিসও যে বারবারও আমার কাছে খারাপ লাগে যে গাছের উপরে এত রিস্ক নিয়া ভিডিওটা আমি যে করিয়ার কেন করিয়ার তার কাছে যদি ভিডিওটাকে পৌঁছে আপনারা যদি শেয়ার করেন তারা সচেতন হইব। কারণ এইরকম রিক্স আতো নিয়া আমরা খেলা দেখা আমি মনে করি কর্তব্য না। কারণ এইরকম যদি আমরা খেলা দেখার লাগে যদি আমরা যদি জান যাবাই দিই ফরিয়া হাত পাও ভাঙ্গি যায় বা আরও কিছু হয়ে যায়, তো কিন্তু আমরা জীবনটা শেষ। আমরা জীবন অনেক লম্বা আছে, আমরা নিজে সেভ করতে লাগবো। প্লাস আমরা যদি এইরকম গাছও না উঠে নিচে থেকে খেলা দেখি তোরা কম দেখবো, কোনো অসুবিধা নাই, তবে আমরা জীবনটারে বাঁচাইয়া রাখতাম পারবো। তো আমি দেখছি মণিপুর প্রশাসনে কিন্তু গতকালকের খেলাত অনেক তারা কিন্তু পরিশানি করছেন, তারাও ধন্যবাদ জানাই আর মণিপুর প্রশাসনকে এবং কমিটির মণিপুরের যারা আছেন ফুটবল প্রেমী কমিটির সবারও ধন্যবাদ জানাই আর এবং দর্শক যারা ভালোভাবে খেলাটা এনজয় করছেন দেখে তার সবারও ধন্যবাদ জানাই আর কিনারও বইয়ে খেলাটা দেখতাম পারছি এবং সবারও লাইভ দেখাইতাম পারছি। যারা যারা লাইভ দেখছেন না লাইভ দেখবা। আজকের এই ভিডিওতে গিয়া আমি বিদায় নিয়ে আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম।